نصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সৌদি আরব পশ্চিম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, পাশাপাশি উপস্থিত আমাদের মাঝে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি ফজিলাতুল শেখ মোহাম্মদ আসাদুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, পাশাপাশি আমাদের সামনে উপস্থিত রয়েছেন অত্র শাখার অত্র জেলা জমিয়তের সেক্রেটারি এবং পাশাপাশি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির শাখার সভাপতি শেখ আসলাম হুসাইন, পাশাপাশি উপস্থিত আছেন আমাদের ইমদাদুল হক মাদানী হাফিজাহুল্লাহ এবং পাশাপাশি অন্যান্য বিভিন্ন স্থান থেকে আগত আমাদের প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা। তো আজকে আমি যে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই তা মূলত 5টি পয়েন্ট, এবং আমরা সেই 5টি পয়েন্টের আলোকে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে যাচাই করব। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যদি এই 5টি কার্যক্রম করে থাকে তাহলে আমাদের উচিত হবে এই সংগঠনকে সাহায্য করা, সহযোগিতা করা, এবং আমরা সেটাই প্রমাণ করার চেষ্টা করব। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তারা মূলত পক্ষে যেই ফিরকায়ে নাজিয়া তথা নাজাতপ্রাপ্ত যেই দল রয়েছে, নাজাতপ্রাপ্ত দলের যেই কার্যক্রম হওয়া উচিত সেই কার্যক্রম নিয়েই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এগিয়ে চলছে। সুতরাং সেই ভালো কাজে প্রত্যেক মুমিনের সহযোগিতা করা উচিত। মহান রব্বুল আলামিন বলেছেন, মুতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, অন্যায় অশ্লীল ফাহিশি কাজে তোমরা একজন অপরজনকে সহযোগিতা করো না। তো ইনশাআল্লাহ আমরা সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রমাণ করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়া তাফাররাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। যে ইহুদিরা 71টি দলে বিভক্ত হয়েছে, এরপর খ্রিস্টানরা তারা 72টি দলে বিভক্ত হয়েছে এবং আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। আমরা এখন সেই জামানায় পদার্পণ করেছি, আমরা দ্বিধাভক্তির এই যুগে অবস্থান করেছি। তো এই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হন নাই। এই বিভক্তির যুগে আমরা কি করব, কি করণীয়, সেই বিষয়টাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটির বিভিন্ন অংশে বিভিন্ন রাওয়ায়াতে উল্লেখ করেছেন। এই হাদিসটি মোট 15 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তো বিভিন্ন রাওয়ায়াতে যে সিফাতগুলি, এই নাজাতপ্রাপ্ত দলের সিফাত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হয়েছে, আমি মূলত সেই 5টি পয়েন্ট নিয়েই আলোচনা করব এবং সেই আলোকে আমরা যাচাই করব বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই 5টি পয়েন্টের উপর আছে কিনা। যদি না থাকে তাহলে সেগুলো অবশ্যই যুক্ত করতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস সেই পয়েন্টগুলি রয়েছে। প্রথমত আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই হলো নাজাতপ্রাপ্ত দলের প্রথম বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়া হিয়াল জামাআ, বললেন প্রতিটি দল, এই যে এই উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল সবগুলি জাহান্নামী, একটি দল ব্যতীত। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন সেই দলটি কি? তিনি বললেন হিয়াল জামাআ, যেই দলটি ঐক্যবদ্ধ থাকবে, যেই দলটি মুসলিম খলিফা কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবে। অপর রাওয়ায়াতে বলেছেন আসসাওয়াদুল আযম, সুবিশাল দল যেটা থাকবে সেটাই, অর্থাৎ মুসলিম খলিফা কেন্দ্রিক এই অন্যান্য ব্যক্তিরা তারা ঐক্যবদ্ধ থাকবে এবং সেটাই হলো নাজাতপ্রাপ্ত দল। তো সুতরাং এখানে যেহেতু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে, এখন যেহেতু ইসলামী খিলাফত নেই, তবুও আমাদেরকে সত্যকে আঁকড়ে ধরে সত্যের উপর অটল থাকতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই সত্যকে আঁকড়ে ধরে আছে এবং সেই দিকেই আহ্বান করেছে। যেহেতু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওয়া আনতাল জামাআ ওয়া ইন কুনতা ওয়াহদাক, যে তুমি যদি সত্যকে আঁকড়ে ধরো তাহলে তুমিও কিন্তু এই জামাতেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে হাদিসে বলা হয়েছে জামাতবদ্ধ থাকার কথা, তো সত্যের উপর যদি কোনো ব্যক্তি অটল থাকে তাহলে সেটাই কিন্তু প্রকৃতপক্ষে এই জামাতকে আঁকড়ে ধরা হলো। এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যদি দেখেন ইসলামিক দাওয়া সেন্টারে আমরা যে সকল ব্যক্তিরা দাওয়াতি কাজ করি সেখানে কিন্তু আমরা সত্যের কথাই বলি, সত্যকে অনুসরণ করতে বলি
এবং এই দিকে আমরা কোনো সময় বলি না যে আপনারা এই দল করেন, অমুক দল করেন। আমরা সত্যের দিকে আহ্বান করি এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও সত্যের দিকে আহ্বান করে। এবং এই সত্যটা যে ইসলামী খলিফা কেন্দ্রিক না হলে জামাত বলা যাবে না, এটাও কিন্তু সঠিক নয়। কারণ আরো বেশ কিছু রেওয়ায়েত রয়েছে, সেই রেওয়ায়েতগুলি দ্বারা প্রমাণ হয় যে সত্যকে আঁকড়ে ধরে যারা থাকবে তারাও এই জামাতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকুম ওয়াল ফিরকা ফা ইন্নাশ শাইতানা মা'আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ। যে তোমরা দলাদলি করো না, কেননা জেনে রেখো শয়তান তো যে ব্যক্তি একাকী চলে, এককভাবে থাকে, সেই ব্যক্তির সাথেই শয়তান রয়েছে। যে ব্যক্তি আর দুইজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির সাথে শয়তান থাকে না, বরং তাদের থেকে শয়তান আরো দূরে থাকে। এটা এই হাদিসটা এবং পাশাপাশি আরেকটা হাদিস যদি আমরা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু জামিআ ওয়া লা তাফাররাকু ফা ইন্নাল বারাকাতা মাআল জামাআ। তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে তোমরা খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া, পান করা ইত্যাদি, তোমরা অর্থাৎ পরিবারের সদস্য যারা রয়েছে তোমরা এককভাবে খাওয়া দাওয়া না করে তোমরা জামাতবদ্ধভাবে খাওয়া দাওয়া করো, কেননা জামাতবদ্ধভাবে খাওয়া দাওয়া করলে আল্লাহ তাআলার বরকত অবতীর্ণ হয়। এই দুই হাদিস যদি আমরা জমা করি তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে সত্য যেই দল আহ্বান করবে সত্যের দিকে, সেই দলকে অনুসরণ করাটাও এই জামাতবদ্ধ দলের সাথে থাকার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলাইকা বিল জামাআ ফা ইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, যে তুমি জামাতবদ্ধ থাকবে, কেননা হিংস্র প্রাণী সে তো দলছুট প্রাণীকেই আক্রমণ করে। তুমি যদি একাকী থাকো তাহলে তোমার উপর কিন্তু আক্রমণ করবে, তুমি জামাতবদ্ধ থাকো। সুতরাং শয়তানের সাথে বিরাট একটা সম্পর্ক রয়েছে একাকী চলা নীতির সাথে। তো এখন আমাদের দেশে কিন্তু অনেক আলেম আমরা দেখতেছি তারা কিন্তু নিজেরা এককভাবে থাকার জন্য মানুষকে আহ্বান করে, নিজেরাও একাকীভাবে চলাফেরা করে। তো আমি বলবো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দলবদ্ধ থাকতে হবে, এটাও আমাদের শক্তিকে দুর্বল করবে। এইভাবে যদি আমরা একাকী থাকতে শুরু করি তাহলে এটা কিন্তু আমাদের ঐক্যের যে একটা আলাদা পাওয়ার রয়েছে সেই পাওয়ারে কিন্তু বিরাট ফাটল তৈরি করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে পারেন যে তোমরা ফ্যামিলির সদস্যরা জামাতবদ্ধভাবে খাওয়া দাওয়া করো, জামাতবদ্ধভাবে থাকো, তাহলে আমরা এই বিশাল আহলে হাদিসের একটা উম্মত, এই বিশাল উম্মত কেন আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো না? পরিবারের সদস্য ওই বিচ্ছিন্ন ভাবে থাকা এটার যে ক্ষতি, এর চেয়ে আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বা জমিয়তে যে সকল আহলে হাদিসের সন্তানরা রয়েছে তারা যদি বিচ্ছিন্ন ভাবে থাকে তার যে ক্ষতিটা হবে সেটার পরিমাণ বেশি হবে। কোনটার পরিমাণ বেশি হবে? দ্বিতীয়টা। মুসলিম সুতরাং আমরা আহলে হাদিস হিসেবে আমরা যারা রয়েছি আমরা সকলেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিকে আহ্বান করেছেন। তো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও সেই ঐক্যের দিকে আহ্বান করে। এরপর দ্বিতীয় যে বৈশিষ্ট্য থাকা দরকার নাজাতপ্রাপ্ত দলের, সেই বৈশিষ্ট্যটা হলো যে কোরআন হাদিসকে আঁকড়ে ধরা, কোরআন হাদিসের উপর ঐক্যবদ্ধ থাকা। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহ তাআলার রজ্জু তথা কোরআনকে আঁকড়ে ধারণ করে থাকো, সকলে আঁকড়ে ধরে থাকো। কোরআনে যে আহকাম দেওয়া হয়েছে সেই আহকামগুলি তোমরা তোমাদের জীবন দিয়ে হলেও তোমরা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করো। অর্থাৎ কোরআনের ক্ষেত্রে অনেকগুলি স্টেপ রয়েছে, কোরআন শিক্ষা করা, পাঠ করা শিক্ষা করা, এরপর পাঠ শিক্ষা করার পর আমাদেরকে এখানে যে অর্থ রয়েছে সেই অর্থ শিক্ষা, ব্যাখ্যা শিক্ষা, তাফসীর শিক্ষা, এরপর এখানে যে আহকাম দেওয়া হয়েছে সেগুলি আমল করা, এগুলি সবই কিন্তু এটারই অন্তর্ভুক্ত। সুতরাং কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন, এছাড়াও হাদিসকেও আঁকড়ে ধরতে মহান রব্বুল আলামিন বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বললেন, তোমরা স্মরণ করো, পালন করো, আমল করো, তোমাদের গৃহে যে আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হয়, পাশাপাশি হিকমা পাঠ করা হয়, সেটাকে তোমরা আমলে নাও। এখানে হিকমার অর্থ কি? সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, কতাদা রাহিমাহুল্লাহ, এরপর ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ, সোহেল রাহিমাহুল্লাহ, এই সকল মুফাসসিরিনগণ তারা বলেছেন এই হিকমা দ্বারা উদ্দেশ্য হলো হাদিস। সুতরাং কোরআন পাশাপাশি হাদিস এই দুটি আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন সেটাই ওহী। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম শাইআইন লাম তাদুল্লু বা'দাহুমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি
ওয়ালা তাতরুকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, যে আমি তোমাদের মাঝে কোরআন এবং সুন্নাহকে রেখে গেলাম এবং এটাকে তোমরা আঁকড়ে ধরে থাকবে আমার সাথে হাউজে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত। সুতরাং আমাদেরকে আমরণ এই কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকতে হবে এবং এটাই হলো এই ফিরকায়ে নাজিয়া তথা নাজাতপ্রাপ্ত দলের অন্যতম একটা বৈশিষ্ট্য। সুতরাং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কিন্তু কোরআন এবং হাদিসের দিকেই আহ্বান করে, কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরার দিকেই আহ্বান করে, অন্য কোনো ব্যক্তির পূজার দিকে আহ্বান করে না। বলে না যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি যেটা বলবে সেটাই আপনাদেরকে মাথা পেতে নিতে হবে। এই সকল কথা আমাদের কোনো আলেমের পক্ষ থেকে আপনারা কখনোই শুনবেন না। সুতরাং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করে এবং এই কোরআন এবং সহিহ হাদিসকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। সুতরাং এটি একটি সত্য সংগঠন, সুতরাং সেই সত্য সংগঠনকে অবশ্যই আমাদেরকে শক্তিশালী করতে হবে, সবাইকে যার যার স্থান থেকে আমাদেরকে হেল্প করতে হবে। সুতরাং কোনো প্রকার তাকলিদ, কোনো প্রকার গুমরাহি এগুলির অনুসরণ করা যাবে না। এবং চার ইমাম তারা সকলেই কিন্তু এই কোরআন হাদিসকে আঁকড়ে ধরার দিকে আহ্বান করেছেন। সুতরাং আমাদেরকেও এই কোরআন হাদিসের দিকে আহ্বান করতে হবে, পাশাপাশি কোরআন এবং হাদিসকে আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো এবং আশা করি সেই বৈশিষ্ট্য বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মধ্যে রয়েছে। এরপর তৃতীয় যে অন্যতম বৈশিষ্ট্য থাকা দরকার নাজাতপ্রাপ্ত দলের, সেটা হলো সাহাবাদের মানহাজ আঁকড়ে ধরা। সাহাবাগণ সালফে সালেহিন যারা ছিলেন সেই সকল ব্যক্তিদের মানহাজকে আঁকড়ে ধরা, এটা হলো অন্যতম বৈশিষ্ট্য নাজাতপ্রাপ্ত দলের। এই সম্পর্কে সাহাবাগণ বললেন যে হে আল্লাহর রাসূল, সেই একটি মিল্লার যে নাজাতপ্রাপ্ত দল থাকবে সেই মিল্লাতটা কি? তখন তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছি সেই আদর্শকে যারা ধারণ করবে, যারা এই আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে, এই আদর্শকে যারা লালন করবে, সেই সকল ব্যক্তিরাই হলো নাজাতপ্রাপ্ত দল। তো সেই আশা করি আমরা সব সময় বলি কোরআন হাদিস বুঝতে হবে সাহাবাদের বুঝ অনুযায়ী। সাহাবাগণ এবং সাহাবাদেরকে উত্তমভাবে যারা অনুসরণ করেছে সেই সকল উত্তম ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে। কেননা তাবিদের মধ্যেও অনেকে বিদাতি ছিল। জুর বিন আব্দুল্লাহ, তাদের হাতে কিন্তু এই তাকবীর অস্বীকার করার বিধান চালু হয়েছে। সুতরাং যে সকল ব্যক্তিরা সাহাবাদেরকে উত্তমভাবে অনুসরণ করেছে তারা পরবর্তী যে কোনো যুগেই আসুক না কেন সেই সকল ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে। সেই ব্যক্তিদের আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি তাহলেই কেবলমাত্র আমরা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হব। এবং সেই পয়েন্টে আমরা আশা করি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই পয়েন্টের উপরই প্রতিষ্ঠিত রয়েছে। তারা সালাফদের উক্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, কোরআন হাদিস সাহাবাগণ যেভাবে বুঝেছেন সেভাবে বোঝানোর চেষ্টা করেন। এবং আমরা যদি দেখি মূলত এই পয়েন্টেই কিন্তু সবার সাথে অন্যান্য যত ফিরকায়ে বাতিলা রয়েছে সেই সকল ফিরকায়ে বাতিলার ক্ষেত্রে প্রধান যে পার্থক্য আমাদের সালাফদের সেটা হলো এই পয়েন্ট। তারা কিন্তু সালাফদের উক্তিকে, সাহাবাগণদের উক্তিকে সেভাবে সম্মান করে না যেভাবে করা দরকার। তারা কিন্তু কোরআন হাদিস বোঝে নিজেদের মন মতো, খেয়াল খুশি অনুযায়ী। এই কারণে তারা ধর্ম থেকে দূরে সরে গেছে। খাওয়ারেজ থেকে নিয়ে শুরু করে মুআতাজিলা, শিয়া, এই সকল যত ফিরকায়ে বাতিলা তৈরি হয়েছে, আশায়েরা, মাতুরিদিয়া, এই সকল ফিরকায়ে বাতিলার মূল পিছনে যে কারণ ছিল তারা এই সালাফদের মানহাজ, সালাফগণ কোরআন হাদিস যেভাবে বুঝেছেন সেই বুঝটা না নেওয়ার কারণেই তারা পথভ্রষ্ট হয়েছে। তো সুতরাং আমাদেরকে এই সালাফদের মানহাজকে ধারণ করতে হবে। কেননা মহান রব্বুল আলামিন সালাফদের প্রশংসা করেছেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা বলেছেন এই সকল ব্যক্তি, সাহাবা, আনসার সাহাবী, মুহাজির সাহাবী, প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছে সেই সকল সাহাবী, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং তাদেরকে যারা উত্তম রূপে অনুসরণ করেছেন তাদের উপরও আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। সুতরাং আমাদেরকে এই যে সালাফদের মানহাজ আঁকড়ে ধরার দিকে যে আহ্বান করা হয়, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও সেদিকেই আহ্বান করে। তারা কোনো সময় খেয়াল খুশি মন গড়া কোনো আদর্শের দিকে আহ্বান করে না এবং তারা কোনো সময় নিজেদের কোনো ভুল হলে সেই ভুলকে তারা সেটাকে আঁকড়ে ধরে রাখতে বলে না। উজ্জ্বল উদাহরণ হলো এক সময় বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কিছু মানুষ মুনাজাত করত, হাত তুলে জামাতবদ্ধভাবে মুনাজাত করত। এখন দেখবেন এই বিষয়ে কথা বলার লোক কেউ নাই। এক সময় অনেক সমালোচনা করা হতো, কারণ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সত্যের দিকে আহ্বান করে, সালাফগণ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল সেই আদর্শের দিকে আহ্বান করে। সুতরাং এই আদর্শ বিচ্যুত কোনো আমল যদি জমিয়তের মধ্যেও থাকে
সেটাও কিন্তু আমরা গ্রহণ করি না এবং আমরা এটার প্রতিবাদ করি। এবং এখন দেখেন এই বিষয়ে কিন্তু আর কোনো কথা নেই, এই বিদআত আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বিদআতটা উঠে গেছে। সুতরাং এটাই প্রমাণ করে যে আমরা সত্যের দিকে আহ্বান করি, আমরা কোনো তাকলিদ অথবা খেয়ালখুশি, মন গড়া বিদআত এইগুলি কার্যক্রমের দিকে আমরা আহ্বান করি না। এরপর আমাদের চতুর্থ যে বৈশিষ্ট্য থাকা দরকার নাজাতপ্রাপ্ত দলের, এবং সেই বৈশিষ্ট্যটা হলো ওয়াসাতিয়্যা, যে মধ্যম পন্থা অবলম্বন করা। আমরা একবারে চরম পন্থা অবলম্বন করব না, পাশাপাশি আবার একবারে শৈথিল্য, যে যা করে মুরজিয়াদের মতো সে তাই করুক, সকলেই নাজাতপ্রাপ্ত, সে কথাও আমরা বলি না। আমরা ফাসেক পাপাচারদের বিরোধিতা করি, বিদাতীদের বিরোধিতা করি, এবং পাশাপাশি যারা সালাফদের মানহাজকে আঁকড়ে ধরে থাকে তাদেরকে আমরা স্বাগত জানাই। সুতরাং এই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি হিসেবে সৃষ্টি করেছি। সুতরাং এই মধ্যম পন্থার উপর আমাদেরকে অটল থাকতে হবে। চরম পন্থা অবলম্বন করা যাবে না। যেমন খাওয়ারিজরা করেছে, তারা কবিরা গুনাহকারীকে কাফের ফতোয়া দিয়েছে, দুনিয়াতে সেই ব্যক্তি হলো কাফের, পরকালে চিরস্থায়ী জাহান্নামী। মুতাজিলারা তাদেরকে অনুসরণ করেছে, এবং বর্তমান যুগের যে সকল শিয়ারা রয়েছে, সেটা জাইদিয়া শিয়া হোক অথবা ইমামিয়া হোক, যে কোনো শিয়া হোক, প্রত্যেকেই একই কথা বলে, যে কথা খাওয়ারিজরা বলতো, মুতাজিলারা বলতো, এবং তারা কবিরা গুনাহকারীকে কাফের মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ তো হবে আমার উম্মতের কবিরা গুনাহকারীর জন্য। তাহলে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার সুপারিশ তো আমার উম্মতের কবিরা গুনাহকারীদের জন্য, আর উল্টা খাওয়ারিজ, শিয়া, মুতাজিলারা এবং বর্তমানে যে সকল ফিরকায়ে বাতিলা রয়েছে, তাদের অধিকাংশের আকীদা হলো তারা হলো কাফের, চিরস্থায়ী জাহান্নামী, নাউযুবিল্লাহ। তো সুতরাং এই মধ্যম পন্থার দিকে আহ্বান বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসও করে, এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যে সকল কিছু কিছু ব্যক্তিরা রয়েছে যারা জমিয়ত করে না, তারাও কিন্তু এই বিষয়টা স্বীকার করে। এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় অফিসে এসেও এই কিছু আলেম তারা কিন্তু এটা স্বীকার করেছেন যে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসই একমাত্র সংগঠন যেই সংগঠনের সাথে বোঝাপড়া করা সম্ভব, যাদের সাথে চলাফেরা করা সম্ভব, দাওয়াতি কাজ করা সম্ভব। এটা একমাত্র এ কারণেই সম্ভব হয়েছে যে তারা মধ্যম পন্থাকে অবলম্বন করে, ধারণ করে, এবং এটাই হওয়া উচিত প্রতিটি নাজাতপ্রাপ্ত দলের, প্রতিটি সালাফি সংগঠনের। সুতরাং আমাদের উচিত হবে আমরা এই মধ্যম পন্থাকে আঁকড়ে ধরে থাকব এবং সেই দিকেই মানুষদেরকে আহ্বান করব। এরপর পঞ্চম যে বৈশিষ্ট্য নাজাতপ্রাপ্ত দলের থাকা উচিত, সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা কাফেরদের বিরুদ্ধে, এবং পাশাপাশি মুসলিমদের মাঝে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই বৈশিষ্ট্য থাকা দরকার। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, যেই হাদিসে তিনি তায়েফা মানসুরা সম্পর্কে বলেছিলেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি আলাল হক মানসুরিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, যে আমার উম্মতের মধ্যে একটা দল অবশ্যই সাহায্যপ্রাপ্ত দল হিসেবে থাকবে, বিজয়ী দল হিসেবে থাকবে, এবং তারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা মৃত্যুবরণ করে, অর্থাৎ আমরণ তারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, অন্যায়ের সাথে তারা আপোষ করবে না, এবং সেই দলটাই হবে বিজয়ী দল। তো সেই দলের অন্তর্ভুক্ত হতে হলে অপর রায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতুম মিন উম্মতি ইকাতিলুনা আলা আমরিল্লাহ কাহিরিনা লিআদুবিহিম, যে একটা দল থাকবে, একটা ছোট দল থাকবে আমার উম্মতের মধ্যে, যেই দলের বৈশিষ্ট্য হবে তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং কাফেরদের উপর তারা বিজয়ী থাকবে। সুতরাং এই জিহাদ করা এটা কিন্তু যে কাফেরদের বিরুদ্ধে, ভুল কেউ বুঝবেন না, এবং পাশাপাশি যিনি মুসলিম প্রধান থাকবেন তার নির্দেশেই সেটা হবে। সুতরাং অন্য ভুল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। কিন্তু এই বৈশিষ্ট্য, এই তামান্না প্রতিটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সদস্যের মধ্যে থাকা উচিত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং এই যে জিহাদ, ত্যাগ, তিতিক্ষা, এটা অবশ্যই প্রতিটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের
যে সদস্য রয়েছে প্রত্যেকের মধ্যেই এটাই থাকা উচিত, কেননা এটা নাজাতপ্রাপ্ত দলের অন্যতম একটা বৈশিষ্ট্য যে তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তারা বিজয়ী থাকবে, তারা কোনো কাফেরের সাথে আপোষ করবে না। সুতরাং এটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য এবং সেদিকেই বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস আহ্বান করে মানুষকে। সুতরাং আমাদের মধ্যেও সেই তামান্না থাকতে হবে। এরপর মুসলিমদের মাঝে আমরা সবাই তো আর ফেরেশতাদের মতো না যে মাসুম, আমাদের মধ্যেও তো ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটি সংশোধন করার জন্য আমাদের দাওয়াতি কাজ, এবং এটাকেই বলা হয় আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ভালো কাজের নির্দেশ দেওয়া, ভালো কাজের দিকে আহ্বান করা, অন্যায় কাজে বাধা প্রদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায় কাজ দেখবে সে বাধা প্রদান করবে, সেটা তার সাধ্য অনুযায়ী। নসিহত করে যদি সংশোধন হয় নসিহত করতে হবে, নসিহতে সংশোধন না হলে আপনার যদি সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা দেওয়ার, বন্ধ করার, সেটা করতে হবে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অঞ্চলে সুদিরাম তৈরি হয়েছে। তো আমরা বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের সদস্যরা আমাদের উচিত হবে এই সকল সুদিরামদেরকে এই সুদ থেকে ফিরিয়ে আনা। নসিহত করার মাধ্যমে যদি সম্ভব হয় ফিরিয়ে আনতে হবে, যদি সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে, যে কোনো ভাবে অন্যায় তো অন্যায় বন্ধ করার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার, আমাদেরকে সঠিক উপায়ে সেই পন্থা অবলম্বন করতে হবে। এবং পাপাচার, মদখোর, এরপরে ইয়াবা সেবনকারী, এই জাতীয় যে সকল ব্যক্তিরা রয়েছে তাদেরকেও যদি চিহ্নিত করা যায়, অবশ্যই তাদেরকেও এই দিনের পথে আহ্বান করতে হবে, সংশোধনের দিকে আহ্বান করতে হবে। তো আমরা মনে করি বাংলাদেশ জামায়াতে আহলে হাদিস সেদিকে আহ্বান করে। সুতরাং এই 5টি বৈশিষ্ট্য যেই দলের মাঝে রয়েছে সেই দলটাই নাজাতপ্রাপ্ত দল, এবং সেই দলের দিকেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই দলকে সাহায্য করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসকে আরো শক্তিশালী করার তৌফিক দান করেন, আমাদেরকে সবাইকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারে, তখন আমরা ওই যিনি আমির থাকবেন তখন তার হাতে আমরা বায়াত করব এবং তাকে আমরা সাহায্য করব। তো এই খলিফা কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবো। খলিফা যদি না থাকে তাহলে আমরা সত্যকে আঁকড়ে ধরে থাকবো এবং সত্য কেন্দ্রিক আমরা ঐক্যবদ্ধ থাকবো। এখানে আমরা নিজেরা দলাদলি করব না, বিচ্ছিন্নতার ভাগীদার হব না। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে কোরআন এবং সুন্নাহকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরে থাকবো। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো সালাফদের যে মানহাজ রয়েছে কোরআন এবং হাদিস, তারা যেভাবে বুঝেছেন সাহাবাগণ, সালাফদের মধ্যে প্রথম নাম আসবে, আমরা প্রথমেই চিন্তা করি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম। কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্বে কি অন্য কোনো ব্যক্তিরা ছিলেন না? অবশ্যই ছিলেন, সাহাবাগণ ছিলেন। তাহলে সাহাবাদেরকে বাদ দিয়ে আমি কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানব? সুতরাং আমাদেরকে স্টেপ বুঝতে হবে সালাফগণ, কারণ দিন যত গড়িয়েছে ততই কিন্তু মানুষ ধর্ম থেকে দূরে সরে গেছে। তো সুতরাং আমাদেরকে প্রথমে সালাফদের প্রথম স্টেপই হলেন সাহাবাগণ। সাহাবাদের থেকে যদি আমরা কোনো মাসালা আমরা পাই, অবশ্যই তাদের মাসালাটা গ্রহণ করব। তাহলে সালাফে সালেহিনদের যে বুঝ কোরআন হাদিস, তারা যেভাবে বুঝেছেন আমাদেরকে সেভাবেই কোরআন হাদিস বুঝতে হবে, তাহলেই আমরা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। এরপর চতুর্থ বৈশিষ্ট্য হলো যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, চরম পন্থা অবলম্বন করা যাবে না। খাওয়ারেজ মুতাজিলাদের মতো যে কবিরা গুনাহকারীকে কাফের, চিরস্থায়ী জাহান্নামী, এই জাতীয় কথা বলা যাবে না, বরং তারা কবিরা গুনাহকারী। এরপর 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে কাফেরদের বিরুদ্ধে। পাশাপাশি মুসলিমদের মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এই 5টি আমল আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন।